আচ্ছা, কখনো কি আপনারা ভেবে দেখেছেন ক্রিকেটে ভিজিটিং কার্ড বলে কিছু আছে? হারারে ময়াঙ্ক যাদব কিভাবে দেখালেন নিজের আসল শক্তি? একজন ফাস্ট বোলারের জীবনে প্রথম বলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা জানেন? কেন ক্রিকেট বিশেষজ্ঞরা বলে একটা ফাস্ট বল তার ভিজিটিং কার্ড হিসেবে গণ্য করা হয়? হারারের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ভারতের তরুণ স্পিডারম্যান ময়াঙ্ক যাদব ঠিক সেটা করেই দেখালেন। ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিতে প্রথম বল, আর সেই বলে উড়ে গেল বেনেটের স্ট্যাম্প। কিন্তু কেন এই প্রথম বলকে বলা হয় ভিজিটিং কার্ড, আর কিভাবে একটি ডেলিভারি পুরো ম্যাচের চেহারা বদলে দিতে পারে, চলুন বিষয়টা জানা যাক। ভারতীয় দলে সুযোগ পেয়ে সবাই চেয়েছিল ময়াঙ্ক যাদব গতির ছাপ রাখুক। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে আসতেই তিনি কোনো সময় নষ্ট করেননি। ইনিংসের প্রথম বল, গতি প্রায় 150 কিলোমিটার। বয়ান বেনেটের বল বুঝে ওঠার আগে তার স্ট্যাম্প ছিটকে যায়, আর এই বলে ময়াঙ্ক বুঝিয়ে দিলেন তিনি শুধু গতির বোলার না, তিনি প্রতিপক্ষকে শুরু থেকে চাপে ফেলতে জানে। এবার জানবো ভিজিটিং বলটা আসলে কি। ক্রিকেটে ভিজিটিং কার্ড কোনো অফিসিয়ালি শব্দ না, এটি একটি জনপ্রিয় ক্রিকেটের অভিব্যক্তি। অর্থাৎ একজন ফাস্ট বোলার প্রথম বল নিজের পরিচয় দিয়ে দেন। যেমন কেউ প্রথম দেখাতেই নিজের পরিচয়পত্র দেয়, ঠিক তেমন একজন পেসার প্রথম বলেই জানিয়ে দেন আমি আজ তোমাকে সহজে খেলতে দেব না। যদি প্রথম বল গতি এবং নিখুঁত লাইন লেন্থ হয়, তাহলে ব্যাটারের আত্মবিশ্বাস অনেকটা নড়ে যায়। প্রথম বলের সময় ব্যাটার পুরোপুরি সেট হন না, চোখ তখন গতি মাপছে, ফুটওয়ার্ক পুরোপুরি তৈরি হয়নি। ঠিক সেই সময় 150 কিলোমিটার গতিতে বল আসে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা ভালো বলের পরে ব্যাটিং কিভাবে খেলবে তা নিয়ে তার বাড়তি চিন্তা শুরু হয়ে যায়। আর এই মানসিক চাপ একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় অস্ত্র। ক্রিকেট বিশ্বের কিংবদন্তি পেসারদের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার। ওয়াসিম আকরম প্রথম বল থেকেই সুইং দিয়ে ব্যাটারদের চাপে ফেলতেন। শোয়েব আখতার ভয়ঙ্কর গতি দিয়ে প্রতিপক্ষকে আতঙ্কিত করতেন। অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা নিখুঁত লাইন লেন্থে ভুল করতে বাধ্য করতেন। আর বেডলি শুরু থেকেই তার বোলিংয়ের গতি দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। সবার লক্ষ্য একটাই ছিল, প্রথম বল থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। এত গতিতে প্রথম বল করা কি সহজ? একেবারে না। প্রথম বল শতভাগ শক্তি দিয়ে বোলিং করতে গেলে শরীর আগে থেকে প্রস্তুত করতে হয়। ফাস্ট বোলারদের ম্যাচের আগে বিভিন্ন প্র্যাকটিস, ছোট রান আপ, কয়েকটি বল করেন, কাঁধ, কোমর, পায়ের পেশিকে সম্পূর্ণ প্রস্তুত করেন। আর এই ছোটখাটো প্র্যাকটিসের ফলে তার প্রথম বল থেকেই আসে প্রচণ্ড গতি। না হলে চোট পাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। জিম্বাবুয়ের প্রথম ম্যাচে ময়াঙ্ক যাদব শুধু একটি উইকেট নেননি, তিনি দেখিয়ে দিয়েছেন কেন ফাস্ট বোলারদের প্রথম বল ভিজিটিং কার্ড বলা হয়। আর এই বলেই নিজের গতি, আত্মবিশ্বাস, তার যে পরিচয় সেটা দিয়েছেন। আর যদি এই ধারাবাহিক তিনি বজায় রাখতে পারেন, তাহলে আগামী দিনে ভারতের ক্রিকেটে আরো ভয়ঙ্কর ফাস্ট বোলার পেতে চলেছে। আপনাদের কি মনে হয়, ময়াঙ্ক যাদব ভবিষ্যতের ভারতের সেরা স্পিডারম্যান হতে পারবে? কমেন্ট করে অবশ্য আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ক্রিকেটের দারুণ দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অবশ্য ধন্যবাদ।